সম্মানিত মুসল্লিবৃন্দ, সালাতের হেফাজত এবং আউয়াল ওয়াক্তে পড়ার গুরুত্ব, এই বিষয়টা নিয়ে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালাত ইবাদতটা খুবই গুরুত্বপূর্ণ, সর্বশ্রেষ্ঠ ইবাদত। এটা আমরা সবাই জানি এবং অবগত, কিন্তু আমরা সালাতের প্রতি যত্নশীল না। যদি আমরা একটা বিষয়, যদি সালাতকে আমরা যথাযথভাবে হেফাজত করি, তাহলে আমাদের বাকি জীবনের যত কার্যক্রম আছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো সবই সহজ করে দিবে ইনশাআল্লাহ। কোনো কাজ আমাদের বেঁধে থাকবে না, কারণ এই দায়িত্বটা আল্লাহ নিয়েছেন। তো সালাত পড়ার পরেও আমাদের কাজগুলো সহজ হয় না কেন? এই কারণগুলোই আমরা খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও সালাতের উপরে প্রতিষ্ঠিত থাকো। এরপর আল্লাহ বলছেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আমরা তোমার কাছে খাবার চাই না, নাহনু নারযুকুক, আমরাই তোমাদেরকে খাবার দিই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর যারা তাকওয়াশীল হবে তাদের ফলাফল আল্লাহর কাছে আছে। আল্লাহ সালাতের হেফাজতের কথা বললে খাবারের কথা বললেন কেন? দেখেন, আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। তুমি পরিবারকে সালাতের নির্দেশ দাও আর নিজেও সালাতের উপর প্রতিষ্ঠিত থাকো। এরপরে বলছেন, লা নাসআলুকা রিজকা, আমরা তোমার কাছে খাবার চাই না, রুজি চাই না, নাহনু নারযুকুক, বরং রুজি আমরাই দিই। তাহলে রুজি দেওয়ার দায়িত্ব নিয়েছেন সরাসরি কে? আল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সালাতটা পড়তে হবে। ইমাম প্রখ্যাত তাবেঈ সুফিয়ান সাউরি তিনি বলছেন, আল্লাহ বলছেন, লা নুকাল্লিফুকা তলাব, রুজির জন্য আমি তোমাকে কোনো কষ্ট দেব না। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ইযা আকামতাস সালাহ, যদি সালাত পড়ে ফেলো, যদি সালাত আদায় করে ফেলো, আতাকার রিজক মিন হাইসু লা তাহতাসিব, তোমার কাছে অটো রুজি চলে আসবে, কোথায় থেকে আসবে তুমি কল্পনাও করতে পারবে না। ইযা আকামতাস সালাহ, সালাত শেষ করে ফেলেছো তুমি, আতাকার রিজক, রুজি আল্লাহর পক্ষ থেকে অটো আসবে, মিন হাইসু লা তাহতাসিব, কোথায় থেকে আসবে তুমি সেটা কল্পনাও করতে পারবে না। কিন্তু আগে আমাদেরকে নিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে যে আমি সালাতটা ভালোভাবে আদায় করি, তাহলে রুজি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দান করবেন। আর একটা ছোট্ট বিষয়, মসজিদে যখন উঠি আমরা তখন কি বলি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের যত দরজা আছে সবগুলো খুলে দাও। আপনারা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের যত দরজা, সব দরজা কানেক্টেড মসজিদের সাথে। রহমতের দরজাগুলো কানেক্টেড মসজিদের সাথে। আপনি মসজিদে আসবেন,
দরজা রহমতের আল্লাহ খুলে দিলেন, আসবেন না, রহমতের দরজা বন্ধ থাকবে। আবার যখন মসজিদ থেকে বেরিয়ে যাবেন তখন কি পড়েন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। আল্লাহ বলছেন ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আল্লাহ বলছেন যখন সালাত শেষ হয়ে যাবে তোমরা কাজে নেমে যাও, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং দয়া যেটা, এই অনুগ্রহ এখন তোমরা তালাশ করো। এখন আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছেন, আপনি তালাশ করেন, আল্লাহ আপনাকে রহমত দান করবেন। কিন্তু মসজিদে আসলেন না, দরজাও খুলবে না। মসজিদে আসলে দরজা খুলবে, আর মসজিদে না আসলে দরজা কি বন্ধই থাকবে। তো এখন আপনি যদি বলেন তাহলে আমরা তো মসজিদে না গিয়েই তো খাবার পাই, চলাফেরা করতে পারি, অনেক টাকার মালিক। আমি বলবো যে আমেরিকার প্রেসিডেন্ট, বিশ্ব সন্ত্রাসী ট্রাম্প, তো ওর তো রুজি আরো বেশি, ওকে নামাজ পড়ে, তো ওকে খেতে দেয় কেন? একটা মুমিনদের জন্য আল্লাহ রহিম, কিন্তু মুমিন, কাফের, মুশরিক, মুসলিম সবার জন্য আল্লাহ রহমান। আল্লাহ রহমান বলে আপনাকে খেতে দেয়, কিন্তু আপনি মুমিন না। মুমিন হলে দুনিয়াতে আল্লাহর বরকত পাবেন, পরকালে স্পেশাল রহমত পাবেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ শুধু রহিম আর রহমান এই সিফাত ধারণ করবেন না, শুধু মুমিনদের জন্য। আজকে আপনি যদি বলেন যে পাখিরা, মাছ, বনের পশুরা তারা খাবার পায় কোথায় থেকে, কে খাবার দেয়? এটা একটা তার প্রমাণ। বনের পশুদের নির্দিষ্ট কি খাদ্য গুদাম আছে? আমাদের তো আছে। পাখিদেরও নাই। আল্লাহ তাদেরকে খাবার দেয় কেন? তারা খাবার কোথায় পায়? বিশাল বড় বড় মাছ নদীতে। কি কারণে? তারা খাবার কোথায় পায়? বনের বিশাল বিশাল হাতি, বাঘ, সিংহ, তাদের নির্দিষ্ট খাবার নাই। কিন্তু আল্লাহ তাদের খাবার দেওয়ার কারণ হলো ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা সুবহানাল্লাহ, তাদের ভাষা বোঝা যায় না, কিন্তু তারা তাসবিহ পড়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত খাবার দান করে। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, আমরা জানার পরেও আল্লাহর তাসবিহ পড়ি না। তাসবিহ কেন বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ। আমরা একটা শব্দ বলি না, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই বাক্যটা মর্যাদা এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জিকিরটা যদি আমি না দিতাম মানুষকে, মাখলুকাতকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা যদি না দিতাম, তাহলে কোন জীবকে আমি খাবার দিতাম না। শুধু এই বাক্যটার কারণে আল্লাহ খাবার দেন। যেমন অনেক কিছু আছে খাবার লাগে না। এই মসজিদের খাবার হলো মুসল্লিরা, কিন্তু অরিজিনাল খাবার নাই তাদের। বড় বড় বহু জিনিস আছে, তার খাবার নাই। যেমন ফেরেশতাদের খাবার আছে, খাবার নাই। ফেরেশতাদের খাবার নাই, কিন্তু মানুষের যে বহু সংখ্যক তারা। ঠিক আল্লাহ মানুষকে খাবারহীন রাখতেন যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিকিরটা না দিতেন, না খায় রাখতেন, না খেয়ে চলতো। ফেরেশতারা যেমন চলে। তো সুবহানাল্লাহ শব্দটা কেন বললাম? এত ভারী। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার হাতে যে লাঠিটা আছে না, এটাও কিন্তু আল্লাহর তাসবিহ বর্ণনা করে। এই যে ক্যামেরা দেখছেন, এটাও তাসবিহ বর্ণনা করে। এই তাসবিহ বর্ণনার কারণে আল্লাহ খাবার দেন তাদেরকে। কিন্তু মানুষকে আল্লাহ যে বললেন
তোমরা ঠিক টাইমে সালাতটা পড়ে নাও, আদায় করে নাও, তাহলে খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করব। এটা বুঝ দিছে, বুঝের পরেও মানুষ এই দায়িত্বটা পালন করে না। আমরা কিভাবে বঞ্চিত হই তার একটু দৃষ্টান্ত আমরা পেশ করব। আমরা সালাত পড়ি, কিন্তু সালাতের যে হেফাজত যাকে বলে, আমরা হেফাজতটা করি না। আল্লাহ কোরআনের মধ্যে 7 জায়গায় উল্লেখ করেছেন হেফাজতের কথা। তার মধ্যে আল্লাহ এক জায়গায় 9 নম্বর আয়াত, 9, 10, 11 নম্বর আয়াত সূরা মুমিনুনের মধ্যে বলছেন যে সমস্ত মুমিন, কদ আফলাহাল মুমিনুন, যে সমস্ত মুমিন দুনিয়াবী জীবনেও সফল হয়ে গেছে, পরকালীন জীবনেও সফল হয়ে গেছে, তাদের একটা গুণ হলো আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতকে হেফাজত করে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন যারা সালাতের হেফাজত করে তারা তাদের উত্তরসূরি হবে যারা ইতিমধ্যেই জান্নাতুল ফেরদাউসের উত্তরসূরি হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হেফাজত, হেফাজতের প্রথম কথা হলো আল মুহাফাযা আন তাকুনা বিআদাইহা আউওয়ালা ওয়াক্তিহা। সালাতের হেফাজতের প্রথম শর্ত হলো সালাতটা আদায় করতে হবে আউয়াল ওয়াক্তে। আউয়াল ওয়াক্ত কখন? আপনি মসজিদে পড়লে, যেমন আজকে নরসিংদীতে জোহরের সালাতের টাইম হয়েছে কয়টায়? 12টা 1 মিনিট না, 12টা 1 কি 2 মিনিট? 12টা 2, 12টা 2 মিনিটে ওয়াক্ত হয়েছে। তা আপনার সময়টা কখন? মিন হিনে দুখুলে ওয়াক্তিহা, অর্থাৎ ওয়াক্ত তখনই হয়েছে, শুধু মসজিদে জামাতে পড়বেন এই জন্য 15 মিনিট। তাহলে 12টা 2 মিনিট থেকে নিয়ে 12টা 17 মিনিট, এই 15 মিনিট হলো আউয়াল ওয়াক্ত। আপনাকে এই 15 মিনিটের মধ্যে সালাতটা কি পড়ে ফেলতে হবে। জুমার দিন এটা মুসল্লিরা যেহেতু আগেই চলে আসে, এই নসিহতের জন্য জুমার দিন সময়টা বাড়ায় নিলেও, কারণ যে সালাতের জন্য অপেক্ষা করছে সে সালাতের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। মানে কিন্তু আপনাকে দেখতে হবে আউয়াল ওয়াক্ত। কিন্তু একজন মহিলা বা আপনি আমি আমরা যারাই বাড়িতে সালাত পড়ি, মসজিদে পড়ি না, তাদের জন্য কতটুকু সময়? আপনি বাড়িতে সালাত পড়েন বা মহিলারা বাড়িতে সালাত পড়ে, তাদের টাইমটা আউয়াল ওয়াক্ত কখন? তাদের আউয়াল ওয়াক্ত হলো 12টা 2 মিনিটে সালাত পড়ে নিতে হবে। তাদের জন্য 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করার কোনো সুযোগ নেই। জামাতের জন্য 15 মিনিট অপেক্ষা করবে, যে জামাতে পড়বে না তাকে পড়তে হবে কখন? 12টা 2 থেকে শুরু করবো। জোহরের সালাত সুন্নাত আছে কয় রাকাত? 4 রাকাত সুন্নাত আছে। সুন্নাতটা পড়লো, আগে আমাদের বুঝতে হবে। কিন্তু একজন মহিলা জোহরের সালাতটা পড়ে কখন? 2টা, 2:30টা, 3টা। আর অধিকাংশ মহিলা পড়বে কখন? জোহর আসর 2টা একবারেই পড়বে, 5টা, 5:30টার দিকে বা 6টার দিকে। এটা তাদের স্বভাব। এখানে আপনার বাড়িতে বরকত না হওয়ার অন্যতম কারণ হলো এটা। একটা মহিলা আপনার স্ত্রীকে শুধু আপনি মনে করেন সে আমার বউ, আমার ওয়াইফ, কিন্তু একজন স্ত্রী কিন্তু শুধু ওয়াইফ না। 1 নম্বর আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আপনার স্ত্রীটা হলো আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন। কেন? একটা স্ত্রী যে দিনদার হয়, তাহলে এটাই হলো বরকতের উৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন
আপনার 2452 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা। স্বর্ণের খনি, রূপার খনি সব ধ্বংস হয়ে যায়। 3 বার বললেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, স্বর্ণ আর রূপা এটাই তো মূল সম্পদ, তো এইটাকে আপনি ধ্বংসের দোয়া করছেন কেন? তাহলে আমরা আইয়ুল মালে নাত্তাখিযুহু, তাহলে কোন সম্পদ আমরা জমা করে রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিয়াত্তাখিযা আহাদুকুম যাওজাতান সালিহা, তোমরা দিনদার স্ত্রীকে বাড়িতে রেখে দাও, এটাই হলো স্বর্ণের খনি, এটাই হলো বরকতের খনি। তো যাকে আপনি বরকতের খনি মনে করছেন, ও যদি 5:30টায় জোহর আসর পড়ে, তো বরকত নাজিল হবে কি করে? কোন দিক দিয়ে বরকত নাজিল হবে? তিনি কিন্তু বুঝেন না, একজন ওয়াইফ তার মর্যাদাটা বুঝেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযামুন নিসায়ে বারাকা আইসারুহুন্না মাউনা, মহিলাদের মধ্যে বরকতপূর্ণ, সবচেয়ে বরকতপূর্ণ মহিলা তারা যাদের চাহিদা খুব কম। আমাদের পরিবারে এরকম পাওয়া যাবে না, চাহিদা কম। ওকে অনেক কিছু দিয়েছেন, 10 ভরি 15 ভরি স্বর্ণ আছে, ও বলবে যে আরো দরকার। যেদিন বুঝতে পারবেন যে আপনার ওয়াইফের এখনো মনটা ভরেনি এত দেওয়ার পরেও, সেদিন বুঝবেন যে এই মহিলার মধ্যে কোনো কল্যাণ নেই। ওকে পুষা মানে হাতু পুষার মতো, হাতি পুষা বুঝেন তো, কোনো লাভ হবে না। 30 বছর 50 বছর পুষেন, লাভ হবে না, কারণ ওর তো বরকত নাই, বরকতহীন। তার অন্যতম কারণ হলো ও সালাদটা যদি পড়ে নিত আগেই, তাহলে বাড়িতে বরকত নাজিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন সাআদাতি ইবনে আদম, একজন আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক, সৌভাগ্যের প্রতীক আল মারআতু সালিহা, যে ব্যক্তি একজন নেককার স্ত্রী পেয়েছে, এই হলো পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ, সবচেয়ে ভাগ্যবান। এই হাদিসগুলো তো তারা হয়তো শুনেওনি, চিন্তাও করেনি। একজন মহিলাকে আল্লাহ কত দাম দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দাম দিচ্ছেন, তার উচিত না আমি দিনী কাজগুলো ভালোভাবে করি? স্ত্রী ভালো হবে, সন্তান ভালো হবে। শুধু তার একটা উদাহরণ, কত বরকতপূর্ণ একটা মহিলা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখা হলো ইসমাঈল নাই, বনে কাজ করতে গেছে বাহিরে। জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? তো ওই মহিলা বলছে যে খুব একটা দিন ভালো যাচ্ছে না, শুধু এতটুকু বলেছে, দিনটা খুব ভালো যাচ্ছে না। ইসমাঈল কোথায় গেছে? কাজ করতে গেছে। ইসমাঈল আসলে বলো, সালাম দিয়েছে, আর চৌকাট চেঞ্জ করতে বলল, চৌকাট চেঞ্জ করতে বলল। আসলেন ইসমাঈল আলাইহিস সালাম, সহিহ বুখারীর লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলি। তো উনি এসেই বুঝতে পারছেন কেউ এসেছিল। কে এসেছিল? তখন বলছেন যে একটা মুরব্বী লোক এসেছিলেন। কি বললেন? কেমন আছো? আমি বললাম যে খুব একটা সংসার ভালো যাচ্ছে না, আর আপনাকে সালাম দিয়ে গেছেন। আর বলছেন, শেষে বলেছেন যে চৌকাট চেঞ্জ করতে বলেছেন। হাদিসে যেটা আসছে, ওই অবস্থাতেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, তুমি এখন কাপড় পরে নাও, বাপের বাড়ি চলে যাও, ওইটা আমার আব্বা তোমাকে তালাক দিতে বলেছেন। বেশি কথা না, শুধু কতটুকু? সংসারটা, বাস্তবতা যেটা সেটাই বলেছে, সংসারটা ভালো যাচ্ছে না, এতটুকুর কারণে উনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলেছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের বাপ, তিনি খুব ভালো করে জানেন কোন মহিলার মধ্যে বরকত। এই কথা বললে এই পরিবারে কোনো বরকত নাজিল
হবে না। হলো তাই, চলে গেল, তালাক দিতে চলে গেছে। পরে আবার আসছেন, এবার জিজ্ঞেস করছেন, একটা বিয়ে করেছেন, জিজ্ঞেস করছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ। প্রথম কথা কি? আলহামদুলিল্লাহ। এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে দিলেন। আবুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের বাপ দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক ফিল মাই ওয়াল লাহম। আল্লাহ, তুমি পানিতে এবং গোশতে বরকত দান করো। এই যে দোয়া করে দিলেন, সৌদি আরবে কোথাও ডিপ টিউবওয়েলে পানি ওঠে না, কিন্তু পৃথিবীর কোনো বান্দা বলতে পারবে না যে সৌদি আরবে হজ্জে গেছিলাম এই পানি পাইনি। এত পানির ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর অন্য কোন রাষ্ট্রকে একবারের জন্য দায়িত্ব দেওয়া হয় যে একটা হজ তোমরা করাও, পৃথিবীর কোন রাষ্ট্র পারবে না। আর আমাদের দেশে এত গরু ছাগল, এর পরেও মন্ত্রী বলে যে আমাদের ঘাটতি এবার হবে না। কিন্তু সৌদি আরবে কত হাজার হাজার কোটি কোটি ছাগল, ওট জবে করা হয়, কোনোদিনও একটা শট পড়েনি। ওই যে দোয়া, আল্লাহুম্মা বারিক ফিল মাই ওয়াল লাহম, আল্লাহ পানিতে এবং গোশতে বরকত দান করো। তারা গোশত তো খায়, এক একজন কুরবানি করে, 100-200 উট কুরবানি করে, 200-300-500 ছাগল কুরবানি করে। কাদের জন্য? ওই ফিলিস্তিনের জন্য, সিরিয়ার জন্য কুরবানি করে, সেই কুরবানি পাঠা দেয়। আর আমাদের দেশের কুরবানি একটাও কি বাহিরে যায়? এক পিছেও যায় না বাহিরে। এত থেকে কি আপনার লাভ? কিন্তু সেখানে কোনো শর্ট পড়ে না, বরং তারা মানুষকে দেয়। আমার বলার উদ্দেশ্য হলো, একটা মহিলার শুধু আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ এমন বারাকা দিলেন, কিয়ামত পর্যন্ত এই বরকতটা ভোগ করবে এক মহিলা। আবার ইসমাইলের মা নাম কি? নাম কি? হাজেরা। শব্দ হলো হাজার, আমরা হাজেরা বলি, উপমহাদেশের মানুষ হাজেরাই বলেন। সেই হাজারা, তার কারণে যে আল্লাহ কি বরকত দিলেন। জমজমের পানিটা কার কারণে আসছে? সারা পৃথিবীর মানুষ খায় ওই মহিলার কারণে। সাফা মারুয়া দৌড়াচ্ছেন, মারুয়া পাহাড় উপরে দাঁড়িয়ে দেখতে পেলেন একজন মানুষ দাঁড়া আছে, তিনি হলেন জিবরিল আমিন। দৌড় দিয়ে আসলেন, 7 পাক দেওয়ার পরে দেখছেন লোক দাঁড়ায় আছে, আসলেন, ফাইদা হুয়া আল মালাক। আল্লাহ রাসূল বলছেন, ফাবাহাসা বিআকাবি আও বিজানাহি ফাদহারাতুল মা। উনি আসলেন, দেখলাম জিবরিল আমিন তার পায়ের গোড়ালি দ্বারা আঘাত করছেন সেই মরুভূমিতে যেখানে পানি নাই, যে শক্ত মাটি, আঘাত করলেন, ফাজহারাতুল মা, পানি বেরিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল। দেখেন দোয়া করছেন, আল্লাহ ইসমাইলের মায়ের উপরে রহম করুন, লাউ তারাকাতহা আও লাউ লাম তাগরিফা। সেদিন যদি ইসমাইলের মা পানিটা ছেড়ে দিতেন, যদি বাদ না দিতেন, লাকানাত আইনান মাইনা, পানি বের হতে 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 সাগর মহাসাগরে পরিণত হতো। এখন বিজ্ঞানীরা মাপতে যায় কোথায় থেকে পানি উঠে, এত পানি কোথায় থেকে আসে। অথচ 1500 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এই কূপে যত পানি আছে, যত মহাসাগর আছে, যত পানি আছে, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি পানি এর মধ্যে আছে। কত যুগ আগে বলে গেছে, পানি ছেড়ে দিলে সারা পৃথিবী ডুবে যেত, তলিয়ে যেত। কিন্তু আল্লাহ বুদ্ধি দিয়েছিলেন কাকে? হাজেরাকে। বলছেন, লাউ তারাকাতহা, পানি যদি সেদিন ছেড়ে দিতেন, আও লাউ লাম তাগরিফা, যে বাদ না দিতেন, লাকানাত আইনান মাইনা, সাগর মহাসাগরে পরিণত হতো। কি বরকত! সারা পৃথিবীর মানুষ যদি একদিনে হজে যায়, সবাই যদি পানি নিয়ে আসে, পানি খায়, জমজমের পানি শেষ হবে কেন? জান্নাতি পানি। কোথাকার পানি? এই মহিলার বরকত। সাফা মারওয়া দৌড়ান, কার বরকত? ওই মহিলার।
বুঝেননি মনে হয়, তাই না? আরাফা, মুজদালেফা, মিনা, জামারা, আল্লাহু আকবার। কি নিদর্শন রাখছেন বরকতের কারণে। আমি শুধু একটুকু বললাম যে আপনার পরিবারে যিনি আছেন, হাজেরা পেট থেকে জন্ম নিয়েছে কে? ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম থেকে এসেছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো হাজেরার বরকত কি কম ছিল? কি লম্বা বরকত। আজও হাজিরা সেখানে যাই, তার কথা স্মরণ করে। আপনার বাড়ির যিনি ওয়াইফ আছেন, তিনি যদি বুঝতেন আমার মর্যাদা কত, তাহলে এত উলঙ্গ হতো না, হতো না। আপনার ওয়াইফ ভালো কি খারাপ বোঝা যায় বিয়েতে গেলে। কোথায় গেলে? বিয়েতে গেলে। ওই দিকে আর না যাই। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। বন্ধুরা, আমি যে বিষয়টি বলছিলাম, একটু আলোচনাটা অন্যদিকে গিয়ে একটু লম্বা হয়ে গেল। বাড়ির যে মানুষটা, তাকে আপনি বলবেন অন্তত তুমি সালাতটা অলক্ত পড়ো। আর আপনি কি করবেন? আপনি পড়বেন না। এবার হিসাব করি আমরা জহরটা কয়টায় পড়ি? যেমন আজকে ফজরটা আমরা কয়টায় পড়েছি? হিসাব করি। না, যারা জামাতে পড়েন তাদের কথা। অধিকাংশ মানুষ কি জামাতের সাথে পড়তে পেরেছে? পড়তে পারেনি। আর যে ব্যক্তি জামাতে সালাত পড়ে না, এর সালাত হয় না, সালাত হয় না। এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে। জামাতে সালাত না পড়া একটা মুনাফিকের লক্ষণ। সালাত দেরিতে পড়া মুনাফিকের লক্ষণ। তাহলে আমি কি করলাম? একদিকে দেরিতে পড়লাম, আর একদিকে যেই বাড়িতে সালাত পড়ে সেই দেরি করে পড়ে, তাই না? জামাতেও পড়লো না, আবার কি দেরি করে পড়লো। তো মুনাফিকের লক্ষণ কয়টা পাওয়া গেল? দুইটা। 3 নম্বর, বাড়িতে সালাত পড়লে আপনি জোরে পড়বেন, খুব দ্রুত, তাই না? এইটা একটা লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন, লা ইয়াযকুরুনাল্লাহু ইল্লা কালিলা। খুব দ্রুত যারা সালাত আদায় করে, রুকু এবং সিজদা তাড়াতাড়ি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিক বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুনাফিক বলছেন। 6টা নিদর্শন আছে, মনে রাখবেন। মুনাফিকের উপরে আল্লাহ বরকত নাজিল করেন না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো একটা সালাত আদায় করে আরেকটা সালাতের জন্য আপনাকে অপেক্ষায় থাকতে হবে। মানে সারা দিনের মধ্যে আপনি অপেক্ষায় থাকবেন যে আমি জহরটা কোন জায়গায় পড়ব, আসরটা কোন জায়গায় পড়ব, মাগরিবটা কোন জায়গায় পড়ব, এশাটা কোন জায়গায় পড়ব। আমি সৌদি আরবের রিয়াদে ছিলাম একবার, 9 দিনের মতো একটানা। মজার ব্যাপার কি জানেন? 9 দিন একটানা ছিলাম। 9 দিনে আমি মাত্র 2 ওয়াক্ত সালাত জামাতে পড়তে পারিনি। 9 দিনের বাকি প্রত্যেকটা সালাত আমি জামাতের সাথে পড়েছি। কারণ কি? আমি যার কাছে ছিলাম, যে ভাইয়ের কাছে ছিলাম, এই ভাইটা জামাতে সালাত আদায়ের খুব কি বলবো যে অভ্যাসী, সালাত আদায় করেন। আর এমন কি আশ্চর্য, যেদিন ফ্লাইট আমি চলে আসি, আমি অভ্যাসের কথা বলছি আপনাদেরকে, চলে আসি ওই দিন ফজরের পরে আমার ফ্লাইট। বাসা থেকে বেরিয়ে ওই দিনও ফজরের সালাত সুন্নাত পড়তে পারলাম না, জামাতে সালাতটা পড়ে তারপরে এয়ারপোর্টে ঢুকেছে। উনি বলছেন আমরা জামাতে সালাতটা পড়ে তারপরে এয়ারপোর্টে ঢুকবো। আমার তো কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ, আমি ঠিক টাইমে চলে আসছি। তার দ্বারা সম্ভব হয় কি করে? তার একটা আগে থেকে কি থাকে? আগ্রহ, ইচ্ছা, প্রবল ইচ্ছা থাকে। আমি সালাতটা কোথায় পড়বো? জামাতে পড়ে। এই ইচ্ছার কথাটা বললাম আপনাকে। আপনি ইচ্ছা করেন, পারবেন, ইনশাআল্লাহ পারবেন। তবেই তো রহমত নাজিল হবে, নাকি? আল্লাহ এমনি দায়িত্ব নিছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 430 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ক্বালাল্লাহু তাবারাক তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন,
ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, আন্নাহু মান জানা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাতের হেফাজত করে আমার কাছে আসবে, আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দান করব। মানে আমি তাকে জান্নাত দান করে আই মাল সাবিকিন আল আউয়ালিন, যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে তারা জান্নাতে যাবে ওই ব্যক্তিদের সঙ্গে যে ব্যক্তিরা প্রথম যে দল জান্নাতে ঢুকবে তাদের সাথে। আউয়াল ওয়াক্তে সালাত পড়লে আল্লাহ আপনাকে আমাকে ওদের সাথে জান্নাত দান করবেন, যারা প্রথম জান্নাতে। প্রথম কারা জান্নাতে যাবে? সাহাবায়ে কেরাম জান্নাতে প্রথম, ওই দলের সাথে আল্লাহ জান্নাত দিবেন। আরেকটা হলো, যা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসে রাখবেন। দলিল, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 3, যারা আউয়াল ওয়াক্তে সালাত পড়বে তাদের কবরে কোনো দিন আযাব হবে না, হবে না, আযাব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4272 নম্বর হাদিস, ইবনে মাজাহর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে ইদা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন মাইয়িতকে কবরে রাখা হবে, মুসলাতে শামসু লাহ, তখন সূর্যটা ডুবে যাচ্ছে, এইরকম হবে, সূর্য ডুবে যাচ্ছে এইরকম হবে। যখন 2 জন ফেরেশতা এসে তাকে বসাবে, ইয়ামসাউ আইনাইহি ইয়াজলিসু ইয়ামসাউ আইনাইহি, বসে 2 হাত দিয়ে 2 চোখ মুছতে থাকবে, আর তারা বলবে মার রব্বুকা, এই তোমার রবকে, ওমা দিন, তোমার দিন কি, বলবে না। ও দেখতে পাবে যে সূর্য ডুবে যাচ্ছে, দেখেন সালাতের প্রতি কত যত্নশীল। তখন 2 ফেরেশতাকে ধমক দিয়ে বলে দাউনি উসাল্লি, আমাকে ছাড়ো, সালাত পড়তে দাও, আগে সালাত পড়ি তারপরে। আচ্ছা, কবরে কি সালাত আছে? ও ঘুম থেকে উঠে দেখছে সূর্য ডুবে যাচ্ছে, উনি জানতেও পারবে না 2টা ফেরেশতা। বলেন এর কবরে আযাব হবে? আল্লাহু আকবার। দাউনি উসাল্লি, আমাকে ছাড়ো, আগে সালাত পড়তে দাও। প্রশ্ন হলো, যে 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের উত্তর দিতে কি 3 ঘন্টা লাগবে? হ্যাঁ, কয় ঘন্টা লাগবে? 1 ঘন্টা? ভালো করে 3-4 মিনিট? ও 3 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, এই 3টা প্রশ্ন, তোমার রবকে, তোমার দিন কি, নবীকে, তাই না? এই প্রশ্নের উত্তর দিতে 3 সেকেন্ড লাগবে। হলো 3 সেকেন্ড 5 সেকেন্ড ধরলাম। এই প্রশ্নের উত্তরগুলো কি খারাপ? খারাপ, ভালো না? এর পরেও সে উত্তর দিবে না। সালাতের সময় হয়ে গেছে, আর কোনো কাজ চলবে না, যতই ভালো কাজ হোক চলবে না। ও সালাত আউয়াল ওয়াক্তে পড়েছেই বলে ফেরেশতাকে ধমক দিয়ে বলছেন দাউনি উসাল্লি, তোমরা আমাকে ছাড়ো, আমাকে সালাত পড়তে দাও। কোনো উত্তর চলবে না, আগে কি সালাত। বলেন তো দেখি, এইরকম কোন লোক আছেন যে কবরে গিয়ে 2 ফেরেশতাকে ধমক দিতে পারবেন? একজন আছেন, আমরা আছি? একজনও নেই, একজনও নেই। যে ফেরেশতাকে ধমক দিতে পারে তার কবরে আযাব হবে না, ও তো কোনই ফাইনাল। দাউনি উসাল্লি, ছাড়ো, আমি আগে সালাত পড়বো তারপরে কথা হবে। এত সুন্দর কথা 3 সেকেন্ডে শেষ হয়ে যাবে, কিন্তু মুসল্লি উত্তর দিবে না। দুনিয়াতে এটাই, সালাতের টাইম হয়ে গেছে, ওয়াইফ বলবে এটা করো না, কোনো কথা চলবে না, আগে সালাত রাখো, আগে সালাত। আপনার ওয়াইফকে তো ধমক দিতে পারেননি কোনোদিন, পেরেছেন কোনোদিন? কোনোদিনই পারেননি, বলতেই পারেননি এই সালাত আজকে পড়েছো ঠিক টাইমে, জহর কয়টাই পড়েছো বলো তো? বাড়ি থেকে জিজ্ঞেস করেছেন কোনোদিন? কোনোদিন বলেননি। ওয়াইফকে ধমক দিতে পারেন না, কবরে গিয়ে আপনি ফেরেশতাকে ধমক দিবেন? এটা কে বিশ্বাস করবে? আপনার তো উচিত ওই জায়গাটা ঠিক রাখা, তাহলে না বরকত নাজিল হবে।
বরকতের কথা তো আগেই বলে দিছি। 4, 3টা বলেছি না? 4 নম্বর, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ দুনিয়াতে থেকেই সুসংবাদ দিয়ে দিবেন, আমার এই বান্দা জান্নাতি বান্দা। দুনিয়াতে আপনি আল্লাহকে সালাত পড়ছেন, শুধু আপনার জন্য না, আল্লাহর নিয়ন্ত্রণে, অর্থাৎ আল্লাহ যত ফেরেশতাকে সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতাকে আল্লাহ ঘোষণা দেয়া বলবেন, আমার এই বান্দা জান্নাতি বান্দা, যদি আল্লাহকে সালাত পড়েন। আবু দাউদের হাদিসটা 1203 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইয়াজিবু রাব্বুকুম মিন রাইয়া গনাবিন ফি রাসে সাজিয়াতিন বিজাবাল। আল্লাহ রাসূল একদিন বলছেন, ওই যে পাহাড়ের চূড়ায় একটা লোক ছাগল চড়াচ্ছে, দেখো আল্লাহ ওই রাখালের প্রতি এতটাই সন্তুষ্ট হয়েছেন, খুশি হয়ে গেছেন। কেন? রাখাল একাই আজান দিয়ে সালাত পড়ছে। ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, উনজুরু ইলা আবদি হাযা, ও ফেরেশতারা আমার ওই বান্দার দিকে তাকিয়ে দেখো। ইউয়াজ্জিনু ওয়া ইউকিমুস সালাহ, আজান দিয়ে সে সালাত আদায় করছে, তোমরা সাক্ষী থাকো। গফারতু লি আবদি ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম এবং আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। এটা একটা ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 801 নম্বর হাদিস ইবনে মাজাহর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন মাগরিব আর এশা সালাতের, মাগরিব পড়া হয়ে গেছে, এশা সালাত পড়ার জন্য কিছু লোক মসজিদে আসে, অপেক্ষা করছে। সালাতের জন্য অপেক্ষা করলে কি হয় দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে আসছেন। জিবরিল আমিন এসে বলেন, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ শোনো একটা ঘটনা। এই যে লোকগুলো, আচ্ছা মাগরিব পড়ে অধিকাংশ চলে গেছে, এশা পড়ার জন্য কত লোক থাকতে পারে বলেন তো দেখি? বেশি লোক থাকতে পারে না, অল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৌড় দিয়ে আল্লাহ রাসূল নিজে মসজিদে এসে বলছেন, আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, হাদা রাব্বুকুম ফাতাহা বাবাম মিন আবওয়াবিস সামা ওয়া ইউবাহি বিকুমুল মালায়েকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর যত রহমতের দরজা আছে সমস্ত দরজার একটা দরজা আল্লাহ খুলে দিয়েছেন এবং ফেরেশতাদের সাথে আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন এবং সুসংবাদ দিচ্ছেন। কিসের? আন উদখিলাহুল জান্নাহ, যারা অপেক্ষা করছে আমি তাদের জন্য ওয়াদা করছি, তাদের জন্য জান্নাত রেডি করে রাখছি। কেন? ইউকিমুনাস সালাহ ওয়া ইয়ানতাজিরুনা সালাতাল উখরা ওয়া ইয়ানতাজিরুনা উখরা, এক সালাত পড়ে আরেক সালাতের জন্য অপেক্ষা করছে, এই জন্য আমি তাদেরকে জান্নাতের জন্য নির্ধারণ করে ফেলেছি। শুধু সালাতের জন্য অপেক্ষা করছেন। আর একটা হাদিস আসছে, 5 জন 3 জন বা 5 জনের একটা দল মসজিদে এসেছে, মসজিদে বসে আছে, 3 জন থেকে 5 জন। তাবরানী কাবিরের মধ্যে আসছে হাদিসটা, 311 নম্বর হাদিস। তা আল্লাহ রাসূল আসলেন, তারা নিজেরাই বলছেন। একটু পরে আল্লাহ রাসূল আমাদেরকে ঘুরে বলছেন যে মাযা তাফআলুন, তোমরা কি করছো, তোমরা কি করছো? তখন তারা উত্তর দিচ্ছে, নান্তাজিরুস সালাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমরা সালাতের জন্য অপেক্ষা করছি, সালাতের জন্য অপেক্ষা, ওয়াক্ত হলে কি সালাত পড়ে দেব। আল্লাহ চুপে গেলেন। ফাআকবালা আলাইনা বিওয়াজহিহি, এর কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল আমাদের দিকে ঘুরে গেলেন, ঘুরে বলেছে, হাল তা'লামুনা মা ইয়াকুলু রাব্বুকুম, এই তোমরা কি জানো তোমাদেরকে নিয়ে আল্লাহ কি বলছেন? আল্লাহ তোমাদের লোক কয়জন? 5 জন বা 3 জন। এই 5 জন বা 3 জন লোককে নিয়ে আল্লাহ কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন।
কি বলছেন? মান সাল্লাস সালাত লি ওয়াক্তিহা, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত পড়বে, ওয়া হাফাযা আলাইহা, এবং তাকে হেফাজত করবে, ইন্না লাহু আলাইয়া আহদান আন উদখিলাহুল জান্নাহ, তার জন্য আমার কাছে অঙ্গীকার হলো আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। আউয়াল ওয়াক্তে সালাত পড়ার কথা আমি বললাম। আমরা চেষ্টা করি সালাতটা যখন টাইম হয়ে যাবে তখন আদায় করে দেবে ইনশাআল্লাহ। তবে আল্লাহকে বারবার বলতে হবে। কি বলতে হবে? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এটা জানা আছে না? এটা বেশি বেশি পড়লে, আল্লাহ কবুল করলে আপনার পরিবারে একজনও বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ, একজনও থাকবে না পরিবারে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা পড়েছেন, তারপরে পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবী রাসূলের দোয়া এটা, আপনিও পড়বেন, আপনার পরিবারে কোনো বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। আমরা এই যে সালাতটাকে সঠিকভাবে হেফাজত না করার কারণে আল্লাহ আমাদের প্রতি রহমত নাজিল করেন না। আমরা রুজির উপরে নির্ভরশীল বেশি। আগে রুজি, আগে চাকরি, তারপরে আগে ব্যস্ততা, তারপরে কি সালাত না, সবার আগে সালাত, তারপরে সমস্ত ব্যস্ততা আল্লাহ আমার জন্য আপনার জন্য কি করে দিবেন? একেবারে সহজ করে দিবেন। শেষ হাদিসটা হলো আল্লাহ রাসূল বলছেন, 615 নম্বর হাদিস, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাই। আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেওয়ার মধ্যে যে কি বরকত, কি কল্যাণ আছে, যদি তারা জানতো তাহলে সব কাজ বাদ দিয়ে আগে সালাতটা পড়ে ফেলতো। আসলে আমরা জানি না এর বরকতটা কি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আউয়াল ওয়াক্তে সালাতের হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদের পরিবারের সকল সদস্যকে যেন মুসল্লি বানিয়ে দেন, মৃত্যু পর্যন্ত যেন সালাত আদায় করে মৃত্যুটা যেন হয় সালাতের উপরে, মৃত্যুটা যেন হয় ঈমানের উপরে। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি অনেকদিন পরে খুতবা এসেছি। এটা আমার সমস্যার কারণে। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের মসজিদে মাঝে মাঝে আসার। আপনাদের কাছে একটা দোয়া চাচ্ছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা মসজিদে খুতবা দেওয়ার, সালাত পড়ার, খুতবা শোনার আল্লাহ সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যাদের মাধ্যমে আমরা তাদের জন্য একটু মন খুলে দোয়া করব। বিশেষ করে মাস্কো গ্রুপের জন্য, তার সদস্যদের জন্য, বিশেষ করে মাস্কো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর সাহেব অসুস্থ, বিপদগ্রস্ত। আমরা দোয়া করব আল্লাহ যেন তার সমস্ত বিপদ দূর করে দেন, আমিন। আর এই যে বদনজর এবং কুচক্রী মহল থাকে, যারা ষড়যন্ত্র করে, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এইটা আমরা আয়াত জানি। তো আল্লাহ যাকে নিরাপত্তা দান করেন তার কেউ ক্ষতি করতে পারে না, ইনশাআল্লাহ পারবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সার্বিকভাবে হেফাজত করেন তাদেরকে, আল্লাহ যেন সুস্থতা দান করেন, আল্লাহ যেন হায়াত দান করেন। ইসলামের যে খেদমত গুলো করেন, এই খেদমত গুলো যেন তাকে করার তৌফিক দান করেন। আসলে আমরা দোয়া করতে, আল্লাহর কাছে বলতে মন চাই এই জন্য যে সবার দ্বারা দিনই খেদমত হয় না। আল্লাহ কাউকে সম্পদ দেন এবং তার মাধ্যমে দিনই খেদমত নেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের মাস্কো গ্রুপের অবদানটা ইসলামের ক্ষেত্রে
মসজিদ, মাদ্রাসা, এতিমদের ক্ষেত্রে অপরিসীম, এটা হিসাব করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই সমস্ত দান খায়রাতের দুয়ার ওসিলায় তুমি সার্বিকভাবে আমাদেরকে হেফাজত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা অন্তর থেকে দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল